প্রকার প্রস্তুতি একটা মূল্যায়ন পরীক্ষা আপনার অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক। তো সেই জন্যে আমরা সকলে অ্যাটেন্ড করি। তো ওখান থেকে ওনারা এই পরীক্ষার ব্যবস্থা করে আইনের মাধ্যমে, এবং এই পরীক্ষাটা এই মূল্যায়ন পরীক্ষা আমরা দিই। তবে এখানে একটা ঝামেলা হয়, যখন আমাদেরকে প্রথমে বলা হয় যে এটা মূল্যায়ন পরীক্ষা, বাট আমরা যখন পরীক্ষার হলে যাই তখন আমরা দেখতে পাই এটা একটা নিয়োগ পরীক্ষা। তাহলে প্রথমেই ওনারা আমাদের সাথে এটা স্বেচ্ছায় ওনারা আমাদেরকে জোরপূর্বক জালিয়াতি করেছে। কেননা আমি যখন চাকরিতে জয়েন করি তখন আমি সব ধরনের ওনাদের নিয়ম কারণ মেনে আমি চাকরিতে জয়েন করি। ওনাদের যে সমস্ত রিকোয়ারমেন্ট ছিল সবকিছু ফুলফিল করে আমি চাকরিতে জয়েন করি। তাহলে চাকরির 3 থেকে 4 বছর 5 বছর অবস্থায় গিয়ে কেন আমি আবার নিয়োগ পরীক্ষা দিই? তাহলে নিঃসন্দেহে এটা একটা উদ্দেশ্যপূর্ণিত। যেহেতু মূল্যায়ন পরীক্ষা একজন এক এক রকম করে প্রিপারেশন নিয়েছিল, তো সেখানে 1450 জন থেকে আমাদের 547 জনকে অকৃতকার্য হিসেবে বিনা কারণে বিনা নোটিশে তারা টার্মিনেট করে। এবং এটা পরীক্ষার কোনো ফলাফলও তারা প্রকাশ করেনি, শুধুমাত্র ইমেলের মাধ্যমে পূর্ববর্তী কোনো প্রকার আমাদেরকে নোটিশ না দিয়ে তারা হঠাৎ করে একদিন আমাদের বিকেল 5টায় আমাদের একটা ইমেল করে যে আপনাকে টার্মিনেট করা হয়েছে। এভাবে পুরো বাংলাদেশ থেকে প্রতিটি জেলা থেকে তার 547 জনকে টোটাল টার্মিনেট করেছে। আমরা আমাদের সবাই একই পদে নয়, আমরা বিভিন্ন জন বিভিন্ন পদে রয়েছি। ভাই একবার একটু কাট করা যাবে কিনা যদি সম্ভব হয়, মানে আমরা পাইনি না, আমাদের কেউ কেউ শিক্ষানবিশ ছিল কিছু, আবার অনেকে ছিল 3 বছর 4 বছর, কারো 5 বছর। দেখা গেছে আমাদের অনেকের খুব রিসেন্টলি প্রমোশন হবে, এমন অবস্থায় আমাদেরকে এই কাজটা করেছে। আমাদের মধ্যে অনেকেই দুটো ইনক্রিমেন্ট পেয়েছে, কনফার্মেশন দিয়েছে। আপনারা যদি যোগ্যতা হিসাবে করেন, আপনারা আমাকে কোন দিক থেকে অ্যানালাইসিস করে আপনি আমাকে কনফার্মেশন করেছেন, এটা একটা প্রশ্ন রয়ে যায়। আবার দেখা যায় আপনি আমাকে 2 বছরে 2টা কনফার্মেশন দিয়েছেন, তাহলে কনফার্মেশন আপনি আমাকে তখনই দেন যখন আমার যে সমস্ত অ্যাচিভমেন্ট থাকে আমি যখন এগুলো ফুলফিল করতে পারি তখনই আপনি আমাকে কনফার্মেশন দেন এবং আমাকে প্রতি বছর ইনক্রিমেন্ট দেন। তাহলে আমি যে অযোগ্য বা আমার যে নিয়োগ পরীক্ষা, আপনার এগুলো প্রথমেই অ্যানালাইসিস করা দরকার ছিল। আপনি হঠাৎ করে এসে আমাকে মূল্যায়ন পরীক্ষার নাম দিয়ে নিয়োগ পরীক্ষা নেবেন, এটা তো কোনো অবস্থাতেই যুক্তি হতে পারে না। এটা ব্যাংকিং সেক্টরে নিঃসন্দেহে ব্যাংকিং সেক্টরকে কলুষিত করে। এটা স্যার আমাদের একটাই দাবি, আমাদের একটাই দাবি, আমাদের পুনর্বহাল করতে হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে একদিন আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছিলাম। এরপর থেকেই টানা 4 দিন আমরা আলফা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আমরা মানববন্ধন কর্মসূচি করি। সারাদিন সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি আমাদের প্রত্যেকটা অলরেডি আমাদের 3 জন বোন মেডিকেল অ্যাডমিট রয়েছে, একজন স্ট্রোক করেছে এবং একজনের বাবা মারা গেছে স্ট্রোক করে। কারণ এই ধরনের হঠাৎ আকস্মিকভাবে এত বড় একটা বিষয়, এটা আসলে সহজে কেউ মেনে নিতে পারে না। আর যেহেতু আমাদের এখানে আমরা না খেয়ে সকাল আমাদের কোনো প্রকার আশ্বস্ত করেন। আমাদের ছিলেন অপরাধী টাকার পর আমাদেরকে বললো যে আমরা প্রতিজন কর্মকর্তাদের সাথে কথা বলবো, কথা বলে আমাদেরকে বিষয় নিয়ে যাবো। বাট তারা আমাদেরকে কোনোভাবে কোনো কিছু বলে আশ্বস্ত করেনি। আমাদের অলরেডি আমাদের কর্মসূচি 4 দিন চলে গেছে, কিন্তু আমাদেরকে এখনো ওনারা কোনো প্রকার সন্তোষজনক কথা বলেনি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই, কারণ আপনারা সত্যের সন্ধানী, আপনারা সত্য নিয়ে কথা বলেন, সত্যকে জাগ্রত করার জন্য সারা বিশ্বব্যাপী কাজ করে থাকেন। তাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আজকে এখানে বসেছি। এবং আপনাদের কাছে আমাদের 547 পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের পরিবার থাকবে এই সত্য যদি আজকে উদ্ঘাটন না হয়, আজকে যদি আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাই, তাহলে বাংলাদেশের কোনো মানুষ, কোনো ব্যক্তি তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে না। এভাবেই একজন এক এক ব্যক্তি যে যারা স্বার্থ হাসিলের জন্য উদ্দেশ্য প্রণীত ভাবে তারা তাদের কর্মকাণ্ড করে যাবে। আমাদের কাছে প্রশ্ন রয়েছে, আপনারা স্যার আপনাদের কি আর কিছু জানা আছে? কিছু লেখা ছিল যে কোনো
সময় পরীক্ষা হতে পারে এবং পরীক্ষার না এমন কোনো টার্মিনেট হয়ে যেতে পারে। নিয়োগের শর্ত ছিল কিনা? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে শুধুমাত্র লেখা ছিল আমাকে এক বছর অবধি প্রভিশনাল যে পিরিয়ডটা আমার, ওখানে যদি আমার পারফরমেন্স যদি ওনাদের কাছে সন্তোষজনক না হয় তাহলে উনি আমাকে নিঃসন্দেহে বরখাস্ত করতে পারেন। এটা আমার অ্যাপয়েন্টমেন্ট লিখে ছিল। কারণ উনি আমাকে 2 বছর 3 বছর 5 বছর পরে গিয়ে হঠাৎ করে নিয়োগ করে এখানে বাদ দিবে, এটা কোথাও লেখা নেই স্যার, এবং এটা আমি বহির্ভূত। ধন্যবাদ স্যার সকলকে। আসসালামু আলাইকুম। জি প্লিজ আমাদের দাবিগুলো বলবো। হ্যাঁ অবশ্যই, প্রথমে আল্লাহ ইসলামের উল্লেখ করবো। হ্যাঁ ওগুলো উল্লেখ করবো। আমরা আল্লাহর 547 জন কর্মকর্তাবৃন্দ যে দাবি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে আমাদের সাতটা দাবি। আমাদের দাবি 1 নম্বর হচ্ছে সকল চাকরিচ্যুত কর্মকর্তাদের তাদের স্বপদে স্বশাখায় বহাল করতে হবে। আমাদের 2 নম্বর দাবি সকলের ইনক্রিমেন্ট বহাল রাখতে হবে। আমাদের 3 নম্বর দাবি প্রবেশন পিরিয়ডে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দিয়ে যথাসময়ে কনফার্মেশন করতে হবে। আসলে এই বিষয়টা আরো একটি বিষয়, আমাদের অ্যাপয়েন্টমেন্টে লেখা ছিল আমাদের প্রবেশন পিরিয়ড হচ্ছে 1 বছর, কিন্তু আমাদের এখানে অনেকেই আছে 1.5 বছর হয়ে গেছে, 1 বছর 4 মাস 3 মাস হয়ে গেছে, তাদের এখনো স্থায়ী করা হয় না। কেন হয় নাই এটা আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে তুলে ধরার জন্য অনুরোধ করছি। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে চাকরিচ্যুত করার উদ্দেশ্যে কোনো পরীক্ষা নেওয়া যাবে না। 5 নম্বর দাবি সবাইকে যথাসময়ে প্রমোশনের জন্য তালিকাভুক্ত করতে হবে। আমাদের 6 নম্বর দাবি সবাইকে অতীতের মতো সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এবং 7 নম্বর দাবি ভবিষ্যতে কর্মকর্তাদের অযথা হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। আমরা যেন আগে যেভাবে আমাদের কর্মস্থলে কাজ করতাম আমাদেরকে যেন আলাদাভাবে দেখা না হয়, আমরা আগের মতো করে সুন্দরভাবে আমরা ব্যাংকের সাথে আমাদের প্রতিষ্ঠানে কাজ করতে চাই। আমাদের আর কোনো প্রশ্ন থাকলে তারা করতে পারে। আপাতত আমরা যাচ্ছি না। ধন্যবাদ স্যার। যেহেতু এটা আমাদের প্রাণের প্রতিষ্ঠান, এটা এখন অব্দি আমরা অনুভব করি যে এই প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান, আমার স্বপ্ন তিলে তিলে স্বপ্ন আমি এখানে ধারণ করেছি, লালন করেছি, পালন করেছি। তো সেক্ষেত্রে আমি এখন অব্দি আমি আসলে প্রথম থেকেই আমরা কেউই চাইনি এই প্রতিষ্ঠানের কোনো প্রকার মান ক্ষুণ্ণ হোক। আমরা আমাদের যৌক্তিক দাবিতে দাঁড়িয়েছিলাম। ওনারা যদি প্রথম থেকেই আমাদের যৌক্তিক দাবিগুলো, একটাই দাবি, সর্বোপরি এখানে 7টা দাবির মধ্যে আসলে মূল দাবি হচ্ছে একটাই, আমাদের পুনর্বহাল। আসলে দাবি যদি ওনারা প্রথম থেকেই মেনে নিত তাহলে আজ আমরা এতদিন ধরে আমাদের অবস্থান কর্মসূচি করতাম না, এবং ধীরে ধীরে ব্যাংকের যে রেপুটেশন এটাও নষ্ট হতো না। এবং আমরা এখনো অব্দি প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা 547 জন প্রত্যেকে ও করি যে এটা আমার ব্যাংক, এবং আমি কোনোভাবেই চাই না এই ব্যাংকের কোনো ক্ষতি হোক। আমরা যে 5 দিন ছিলাম, এই 5 দিনের পরে আমাদের ওখানে পার্শ্ববর্তী আমাদের অনেক আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন। আপনারা ওনাদের সাথে কথা বলে বুঝতে পারবেন আমরা যথেষ্ট সুশৃঙ্খল ভাবে 5 দিন অবস্থান কর্মসূচি করেছি। কেননা আমাদের মূল লক্ষ্য ছিল আমরা কোনো ঝামেলা জড়াবো না, শুধুমাত্র আমরা আমাদের যৌক্তিক দাবি ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি করবো। ওই জন্য যেহেতু এই ব্যাংককে আমরা এখন ধারণ করে আমরা এখনো ওই ধরনের নেই, আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। স্যার স্যার কারণ দর্শন বলতে প্রথমে বলেছি আসলে এটা একটা অযৌক্তিক কারণ, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওরা দেখা যাচ্ছে আমাদেরকে আচ্ছা আমি বলি আমাদের প্রতিষ্ঠান
ভালোবেসেছি। হলে আমাদের ব্রাঞ্চে আমরা সহকর্মীদের ভিতরে একটা আলোচনা করি যে আবার একটা মূল্যায়ন পরীক্ষার ডেট দিয়েছে। এখন হঠাৎ করে পরদিন যেদিন এটা প্রথম দফার মূল্যায়ন পরীক্ষাটা নিবে বলছে, তার পরদিন অফিসে এসে আমার সেই সহকর্মীর মুখ থেকে জানতে পারি তাদের পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে। তখন আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগে, এরকম মূল্যায়ন পরীক্ষা একটা ডেট দিয়ে তো ক্যান্সেল করে না, কেন করলো? মেবি হয়তো বা এটা হচ্ছে রমজান মাস, সে কারণে হতে পারে। যাই হোক, তার কিছুদিন পরে, তার 3 থেকে 4 দিন পরে, আমার তারিখটা এক্সাক্ট মনে নাই, আমাদের দ্বিতীয় দফায় 400 সহকর্মী সেম মূল্যায়ন পরীক্ষার একটি নোটিশ আসে ব্রাঞ্চ বরাবর। তখন এটা আর ক্যান্সেল হয় না, সেই 400 সহকর্মী সেই রমজান মাসে আবারও পরীক্ষা দিতে আসে। দ্বিতীয় দফা কিন্তু প্রথম দফা কিন্তু ক্যান্সেল হয়, দ্বিতীয় দফা পরীক্ষাটা নেওয়া হয়। তারা যথারীতি পরীক্ষা দিয়ে যায়, কিন্তু আমরা তখনও জানতে পারি না যেটা নিয়োগ পরীক্ষা। তৃতীয় দফায় যখন পরীক্ষা নেওয়া হয় 1000 সহকর্মীকে আমরা পরীক্ষা দেই। একইভাবে আমাদেরকে জানানো হয় এটা একটি মূল্যায়ন পরীক্ষা, বরাবরের মতো। এটা আমাদের আর্থিক প্রতিষ্ঠান না, সকল আর্থিক প্রতিষ্ঠানে নেওয়া হয়, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এখন আমরা 1000 প্লাস পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পরে আমরা পরীক্ষার হলে যেয়ে লক্ষ্য করি যে প্রশ্নপত্রে আমাদের লেখা আছে নিয়োগ পরীক্ষা বলে। তখন আমরা কর্তৃপক্ষ, আমাদের ব্যাংক কর্তৃপক্ষ ওখানে উপস্থিত ছিলেন, বরাবরই থাকেন। আমরা অনেকে জানতে চেয়েছিলাম, স্যার আমাদেরকে তো হেড অফিস থেকে জানানো হয়েছে মূল্যায়ন পরীক্ষা, এখানে এটা নিয়োগ পরীক্ষা কেন? এর আগে তো কখনো এটা হয়নি। এর আগে কখনো তো আমি অনেকবার মূল্যায়ন পরীক্ষা দিয়েছি, এর আগে কখনো এটা হয় নাই। তো স্যারেরা বললেন যে আপনারা ভয় পাবেন না, টেনশন করবেন না, এটা জাস্ট একটা ফর্মালিটি, বরাবরের মতোই মূল্যায়ন পরীক্ষা। যাই হোক, স্যারদের সাথে তর্কে গেলাম না, স্যারদের সম্মানার্থে আমরা সবাই পরীক্ষায় বসেছিলাম। বসার পরে যথারীতি পরীক্ষা শেষ করে আমরা আবার সবাই কর্মস্থলে ফিরে যাই। মূল্যায়ন পরীক্ষার জন্য আমাদের কখনো কর্মবৃত্তি দেওয়া হয় না, কিন্তু আমরা সবাই জানি আমরা যখন কোনো চাকরির পরীক্ষা দিতে যাই, আমরা যদি চাকরিরত থাকি, কোথাও ভালো চাকরির জন্য যদি পরীক্ষা দিতে যাই, আমাদের একটা কর্মবিরতি আমরা অফিস থেকে না দিলেও আমরা নিয়ে থাকি ভালো কোনো চাকরির প্রিপারেশনের জন্য। আমাদের কিন্তু কোনো প্রকার পূর্ব নোটিশ, কার্যবিরতি এরকম কোনো কিছুই দেওয়া হয় নাই। অথচ তারা এটা চক্রান্তমূলক ভাবে আমাদের কাছ থেকে চাকরির 3-4 বছর পরে নিয়োগ পরীক্ষা নামে একটা তামাশাই করলো। যাই হোক, এটাই হচ্ছে এখন তারা কারণ দেখাচ্ছে, এখানে আমরা অকৃতজ্ঞ হয়েছি, আমাদের যোগ্যতা প্রমাণ দিতে হচ্ছে, আমরা অযোগ্য বলে তারা বিবেচিত করেছে। এখন কথা হচ্ছে, আমি 3-4 বছর চাকরি করার পরে কেন যোগ্যতার পরিচয় দিব? আমি তো যোগ্য বলেই, আপনি সকল আমার পারফরমেন্স দেখেই আমি যোগ্য বলে আপনি আমাকে স্থায়ী করেছেন, তাহলে এখন কেন আমার আবার যোগ্যতার প্রমাণ দিতে হলো? এটা আপনাদের কাছেও আমার প্রশ্ন, আমার ব্যাংক কর্তৃপক্ষের কাছেও আমার প্রশ্ন।